কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটা কিন্তু বাইকের কার্বোরেটর। এই কার্বোরেটরটা ওয়াশ করা হচ্ছে। তো এখন আপনারা জানেন প্রায় বাইকেরই আপনার কার্বোরেটর ট্যাঙ্কির ভিতরে জংয়ের কারণে আপনার ওভারফ্লো করে। কার্বোরেটরের ভিতরে ময়লা যে কার্বোরেটর দিয়ে তেল পড়ে, এটা আপনারা প্রায় বাইকার বাইরেই জানেন। তো মূলত সমস্যা হয় আপনার ট্যাঙ্কির ভিতর থেকে যে ময়লাটা আসে, এই ময়লা কার্বোরেটরের ভিতরে যে ওভারফ্লো হয়ে যায়। তো আপনার ফ্লোট পিনগুলো জাম হয়ে যাওয়ার কারণে আপনার ওভারফ্লো হয়। তো সেই কারণে এই বাইকটার কার্বোরেটর আমরা ক্লিন করে দিলাম, সার্ভিসিং করে দিলাম। আপনারাও যারা যারা এই সমস্যার মধ্যে ভুগছেন, অবশ্যই তারাও আপনার কার্বোরেটর ওয়াশ করিয়ে নেবেন। আর ওয়াশ করার সময় কিন্তু WD-40 ব্যবহার করতে পারেন। এটা কার্বোরেটরের জন্য মোটামুটি ভালো কাজ করে। কার্বোরেটরের জন্য ভালো কাজ করে। যারা যারা এই সমস্যার ভিতরে ভুগছেন, অবশ্যই আপনারা কার্বোরেটর ক্লিন করে নেবেন। আর যদি বড় সমস্যা, এটা কিন্তু আমরা সবাই জানি। তো রানিং অবস্থায় যদি তেল পড়ে, গাড়ি কিন্তু ফায়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে এই কার্বোরেটরের সমস্যা থেকে আপনারা দূরে থাকুন। অবশ্যই কার্বোরেটর যদি সমস্যার সমাধান না হয়, তাহলে কিন্তু পরিবর্তন করতে পারেন, পরিবর্তন করে নেবেন। আরও প্রথম চান্স পরিবর্তন করার প্রয়োজন নেই। আপনারা 2-3 বার সার্ভিসিং করান, কার্বোরেটর ওয়াশ করার পরে যদি সমস্যার সমাধান না হয়, অবশ্যই পরিবর্তন করতে হবে। তো এই কার্বোরেটরটা আশা করি সমস্যার সমাধান হয়ে গেছে। ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।